হে মালেক, মালেক, কিতাবে সুরজ মিয়ারে কইছিলেন আমার লাগি আমার বাড়িত। জি ভাই গিয়া কইছি তো তাইন দে। ওয়াইতে এত সময় ধরে কোনো খবর নাই, দেখ রাইনি খবর পাঠাইয়া মানুষে আনানি যায় না, পেটো বেদনা যেন আমার আর কি। এই জাগাতর খাবার খান তান বাড়িত গিয়া দেওয়া লাগবো না কিতা? ওরও তাই নাইছেন। কিতা রে বা কোন সময় খবর পাঠাইলাম আর আইলাই তুমি এখন? না না এটা ঠিক নাই, এত সময় ধরে অপেক্ষা করাইলাই। একটু খাম আছিল রে বাবা, এলাই একটু লেট হয়েছে। হে মালেক, মোবাইল দিয়ে একটা ছবি তুল, ক্লিয়ার করে তুলিস। তাই কি রে বাপ? আচ্ছা দেখি কিলো হয়েছে। ধর ছবিটার একটু সুন্দর করে ফেসবুকে ছাড়। আর কিতা লেখবে জানাস নি? কিতা লাগতাম ভাই? গ্রামের গরিব অসহায় সুরজ মিয়ারে জাকাতের কাপড় উপহার দিলেন সুনামধন্য ব্যক্তি বাবলা মিয়া। নামটা একটু বড় করে দিস। ছবিটা ফেসবুকে সারা ঠিক হইব নি ভাই? ঠিক হইতো না এখানে, জাকাত যে দিলাম আমি, এখন কিতা মানুষ দেখতো নাইনি, জানতো নাইনি, ছবি না চাললে জানবো কিলা? আর এটা তো খারাপর কিচ্ছু নাই রে ভাই। দেখ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ভালো কিছু গেলে ভাইরাল হয় আর খারাপ কিছু গেলেও ভাইরাল হয়। আর সবাই চাই মিডিয়াত ভাইরাল হইতো, আমিও চাইরাম সবার মাঝে পরিচিত হইতাম। এখানে তো আমি খারাপর কিচ্ছু দেখি না। স্যার স্যার ছবিটা তাড়াতাড়ি স্যার। কোন দুনিয়ায় আইলাম রে বাবা, জাকাতের কাপড়ে কান দিছুন আবার ফেসবুকে চালায়। ও দেখ ইস্টা আবার নতুন কিতা মানুষ সজগ গিয়া খাবার শিবিরে পিস দিও ফেসবুকও সেলফি তুলে সারে। মানুষ এখন আর সোয়াবর আর নেকির আশায় দান করে না, পাবলিসিটি লাগি করে। নামাজ পড়ে আবার নামাজে মাঝেও সেলফি তুলে, আর কত কিছু যে দেখলাম, এটা মূলত কিয়ামতের আলামত। এখন ঠিক কইছস। আসসালামু আলাইকুম বাবলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আন্না ননু বড় ভাই। বুঝছেন নি বাবলা ভাই, আপনার যে কাজ করটা খুবই ভালো কাজ করটা। আসলে এমন মত কাজ সব রে দেওয়া হয় না। এটা তো সামান্য রে ভাই, আমি যতজনরে সাহায্য দিছি আমার চুলও মনে হয় মাথাত এত গেছা নাই। আমার ফ্রেজও আমাইয়া দেখিস, ও দেখ আমার লাগা বাড়ির বিধবা বেটিও ঘুরে এখন পর্যন্ত ফালিয়া যাইরাম। ও ঈদের সময় শাড়ি দিছি, শহীদ মিয়ার পুরীর বিয়াত আমি 1000 টাকা দিছি। আজকেও তো বিকুকরে 5 টাকা 10 টাকা করে ভিক্ষা দিছি। ও দেখ ছবি তুলিয়া রাখছি, ফেসবুকও ছাড়মু। ভাই ছবি কোন ফেসবুক না সারি বলা কেনে বিকুগুলো লইয়া মাইসে কিতা হইব? মানছে কিতা কইতো, আমি মানুষের খাইনি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যে দান করলাম এটা কিতা মানুষ দেখতো নাইনি? কোন রে ভাই, সোশ্যাল মিডিয়া যুগ, পাবলিসিটি বলতে গেলে একটা ব্যাপার আছে। আচ্ছা এখন যাই কি পরে মাত মনে। আইরে মানুষ ভিতরে এক বাইরে আর এক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব কিতা বললাম, মসজিদে বলে অজু খানার খাম ধরাইছেন। জি হয়, আশাই শুনছেন আপনারা। তে আমার নামে 1000 টাকা লেখন জানো? ও নৌকা 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনার মতন বালা মানুষ দুনিয়াতে আছে করি কখনো দুনিয়ায় ঠিকই আছে। আল্লাহর দুনিয়ায় কত কিছু দেখলাম, খেউর কাছে খইয়া পাই না, খেউ আবার যাচ্ছিও দে। ইমাম সাহেব কিচ্ছু মনে করবা না, একটা কথা কইতাম আসলাম। খৌকা ভাই সাহেব, ও যে 1000 টাকা দিলাম মসজিদে উন্নয়নের বাবদ, ও কথা যদি কালকে জুম্মাত কইতা ভুল বুঝবা না।
আসলে শুক্রবারে জুম্মাত অনেক মানুষ হয়, প্রায় 400-র মতো। সবার সামনে হইলে আমার একটা পাবলিসিটি হইলো আর কি, সবাই জানলো উনলো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কই মনে। ইমাম সাহেব এখন যাই কি, কাল জুম্মাত দেখো হইব। যাও কা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হে আন্নান, একটা সিগারেট দে চাই। কি তো হয়েছে ভাই সাহেব, অত রাগ কেনে? রাগ উঠতো নাই নি, আর আমি আর আমি দেখলে রাগ উঠারও কথা। আপনার মতন দানশীল ব্যক্তির তো অত সহজে রাগ উঠার কথা নাই, নিশ্চয়ই বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। কেউ ডানছিল আর টানছিল, আর কোনোদিনও দান টান সাহায্য মানুষে করতাম নাই। এটা করিয়া কোনো লাভ নাই, খালি মানুষের পেট ভরানি। ইল্লা গান কইও না ভাই সাহেব, মাথা ঠান্ডা রাখো। কিওর মাথা ঠান্ডা করতাম, আইজি মামর একদিন কি আমার একদিন, এ বহুত বড় মাদারি, তার ইমামগিরি আইস উঠাইমু। আইস থাকি দান ফান সব বন্ধ, যেগু আইব সাহায্য লাগি দৌড়াই আমার মু। আপনি কিন্তু ভাই সাহেব ইগুন লাভর লাগে দান করে ডানি, ইগুন তো আপনার আখেরাতের সম্পদ। আমার লাগেন না তো রাখে রাত, সোজা কথা। আর কোনো দান কয় রাত মানুষে করতাম নাই। ও দেখ রাগ যে আমার উঠতো না। আমার লাগা বাড়ির বিধবা বেটিও ঘুরে এখন পর্যন্ত ফালিয়া যাইরাম। চাউল ডাইল যেটা লাগে গড় তাকি লইয়া যায়। এদিন কইলাম আমার গড়টা মুছিয়া দিত, তাই নন ইজ্জতও ধরি লাইছে। এরপরে দেখ শহীদ মিয়ার বুড়ির বিয়াত 1000 টাকা দিছে সাহায্য। ওই সময় একটা ছবি তুলছিলাম, ও ছবিটা ফেসবুকে ছাড়ছিলাম করি, আমার কাছে ইয়া কইব চা, এখানে চাললাম ছবি। ফকিন্নির ভুয়ায় ফুরি বিয়া দিতে পারে না টেকার অভাবে, সাহায্য করলাম টেকা দিয়া। টেকাতে নিল ওই সময় ইজ্জতও ধরছে না, আর ছবি ফেসবুকে ছাড়া ইজ্জত লাটও উঠি গেছে। বুঝলাম ভাই সাহেব, ইগুন তো গত হইছে, আই যত গরম খেনে। শুন, মসজিদে উন্নয়নের বাবদ 1000 টাকা দিছিলাম। ইমামরে কইসলাম মাদারিনো জুম্মাত আমার নামখানটা কইল না। তুই তো জানস জুম্মাবারে কত মানুষ হয়। আজকে যদি আমার নামখানটা কইতো বুঝরে নি কতজন মানুষ জানলো নে, আমার একটা ভালো পাবলিসিটি হইল নে। যাই কি মালিকরে লইয়া ইমামরে ধরা লাগবো। এই ও জারামজাদা আরও তারা ডাক দে। ইমাম সাহেব উনি যাও কা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি কি তামালে ফাইজলামি করলাই নি মিয়া? কি তো হয়েছে ভাই সাহেব? তোমার মিয়া কথা ঠিক নাই, তুমি একটা 2 নম্বর মানুষ। আমার ভুলটা কিতা ভাই সাহেব? আমার ভুলটা না ধরাইয়া এলা খারাপ বাসায় আমার গাইলানিটা ঠিক না। এখন তো গাইলি যাম, এ গালি আমার পেট ভরে না। কালকে 1000 টাকা দিয়ে কিতা কইলাম। ওহো ভাই সাহেব, আমার ভুল হয়ে গেছে, ভুলি গেছিলাম আমি। আচ্ছা ভাই সাহেব, আমি আসরের নামাজের সময় কইরাম। হলো মিয়া, টাউটারির একটা সীমা আছে। আসরের সময় কইতায় ওই মিয়া, আসরের সময় মসজিদে কয়জন মানুষ হয়? আরে 3 জন। আরে 3 জন মানুষ জানতো নি? আমার 1000 টাকার কথা মিয়া, পাইজলামি মারো। আজকে মসজিদে জুম্মার সময় মানুষ 300-400 হইছে। এই 400 মানুষ জানলো না যে আমি মসজিদে উন্নয়নের বাবদ 1000 টাকা দিছি। তুমি মিয়া আমার সবটা বিনাশ করলাই, কত বড় একটা পাবলিসিটি হইল না। আমার তো জানে হয় তোমারে হইছে ভাই চাইতা যাওয়াই বার হইছে, তা বাদ দাও। ভুল তো মানুষের হয় ভাই সাহেব। বলুই তো কেন, খাওয়ার কথা ঠিকই মনে থাকে, মাসে মাসে বেতন নেওয়ার কথা ঠিকই মনে থাকে, এখান তো বলো না মিয়া। আচ্ছা ভাই সাহেব, মাথা ঠান্ডা হরুকা। আমি প্রতি গ্রামও আটি আটি হই মনে মসজিদের উন্নয়ন বাবদ আপনি 1000 টাকা দিছেন, আর আগামী জুম্মাবারে সবার সামনে হই মনে। তুমি কি তামালে ফাইজলামি করলাই নি মিয়া? কি তো হইছে ভাই সাহেব? এই এটা তো বাবলা ভাইয়ের কন্ট্রোল লাগে জানি। রাগের খোঁজ কিতা এটা, বাবলা হয়তো পুরো ভাইরাল ওই দিয়ে 7 লাখ। এলা খারাপ বাসায় আমার গাইলানিটা ঠিক নাই।
এখন তো গাইলিরাম এ গালি আমার ফেক পড়ে না কালকে 1000 টাকা দিয়ে কিতা কইলাম। ওহো ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে, ভুলি গেছিলাম আমি। আচ্ছা ভাই সাহেব আমি আসরের নামাজের সময় কইরাম। ওনো মিয়া টাউটারির একটা সীমা আছে, আসরের সময় কইতায়। ওই মিয়া আসরের সময় মসজিদে কয়জন মানুষ হয়? আরে 3 জন। আরে 3 জন মানুষ জানতো নি আমার 1000 টাকার কথা মিয়া পাইছিলামই মারো। আজকে মসজিদে জুম্মার সময় মানুষ 300-400 হয়েছে। এ 400 মানুষ জানলো না যে আমি মসজিদে উন্নয়নের বাবদ 1000 টাকা দিছি। তুমি মিয়া আমার সবটা বিনাশ করলাই, কত বড় একটা পাবলিসিটি হইল নে। আমার তো জানে কয় তোমারে হয়েছে ভাই এটা যাওয়াই বার হয়েছে তা বাদ দাও। ভুল তো মানুষের হয় ভাই সাহেব। ভুল হইতো কেনে? খাওয়ার কথা ঠিকই মনে থাকে, মাসে মাসে বেতন নেওয়ার কথা ঠিকই মনে থাকে, ইকান তো আর ভুলো না। আচ্ছা ভাই সাহেব মাথা ঠান্ডা হরুকা, আমি প্রতি গ্রামও আটি আটি হই মনে মসজিদের উন্নয়ন বাবদ আপনি 1000 টাকা দিছেন, আর আগামী জুম্মাবারে সবার সামনে হই মনে। দেখছত নি বাইরাল ওয়ার লাগি কতটা করলো, মানুষ দেখানি দান খয়রাত করলো, কিন্তু দেখ আল্লাহ এমন বাইরাল করছইন সমাজের কাছে বেজ্জত করিয়া ছাড়ছেন। ওই দেখ মানুষে কত একটার পর একটা কমেন্ট করে। ওই দেখি ওই দেখি দেখ গিয়ে লেখছে এরে জুতা দি মার, আর গিয়ে লেখছে এরে লেমটা করি আমার। ইয়া মালিক যেবাটি বিউ ওর আজকের দিন পার হইলে 1 মিলিয়ন ভিউ দিব। উন বেটায় খালি পাবলিক সিটির কথা কইতো, লে বাবা হইছে নি পাবলিক সিটি। দেখ আল্লাহর বিচার দেখ, একজন আলেম রে বেজ্জত করছে আর আল্লাহ সারা দুনিয়ার মাঝে তারা বেজ্জত করছে। এই ওখান বাবলা ভাই সমাজে মুখ দেখাইবা কিলা? ও মালিক ভাই ওই না কি তো হয়েছে রে ভাই, কিতার লাই ডাকলে? কোনো খবর পাইছো না নি? কিয়র খবর? ফেসবুকেও কিছু দেখছো না নি? না তো, ফেসবুকে তো আমি আর ঢুকছি না। ওই দেখো বালাই দেখো। তুমি কি তামালে ফাইজলামি করলাই নি মিয়া? কি তো হয়েছে ভাই সাহেব? তোমার মিয়া কথা ঠিক নাই, তুমি একটা 2 নম্বর মানুষ। আমার ভুলটা কিতা ভাই সাহেব? আমার ভুলটা না ধরাইয়া এলা খারাপ বাসায় আমার গাইলানিটা ঠিক নাই। এখন তো গাইলিরাম এ গালি আমার ফেক পড়ে না কালকে 1000 টাকা দিয়ে কিতা কইলাম। ওহো ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে, ভুলি গেছিলাম আমি। আচ্ছা ভাই সাহেব আমি আসরের নামাজের সময় কইরাম। ওনো মিয়া টাউটারির একটা সীমা আছে, আসরের সময় কইতায়। ওই মিয়া আসরের সময় মসজিদে কয়জন মানুষ হয়? আরে 3 জন। আরে 3 জন মানুষ জানতো নি আমার 1000 টাকার কথা মিয়া পাইছিলামই মারো। আজকে মসজিদে জুম্মার সময় মানুষ 300-400 হয়েছে। এ 400 মানুষ জানলো না যে আমি মসজিদে উন্নয়নের বাবদ 1000 টাকা দিছি। তুমি মিয়া আমার সবটা বিনাশ করলাই, কত বড় একটা পাবলিসিটি হইল নে। আমার তো জানে কয় তোমারে হয়েছে ভাই এটা যাওয়াই বার হয়েছে তা বাদ দাও। ভুল তো মানুষের হয় ভাই সাহেব। ভুল হইতো কেনে? খাওয়ার কথা ঠিকই মনে থাকে, মাসে মাসে বেতন নেওয়ার কথা ঠিকই মনে থাকে, ইকান তো আর ভুলো না। আচ্ছা ভাই সাহেব মাথা ঠান্ডা হরুকা, আমি প্রতি গ্রামও আটি আটি হই মনে মসজিদের উন্নয়ন বাবদ আপনি 1000 টাকা দিছেন, আর আগামী জুম্মাবারে সবার সামনে হই মনে। ভালোই পাবলিসিটি দিছে মালিক ভাই, 8 লাখ মাইছে এই ভিডিওটা দেখছে। বাবলা ভাই তো এখন পুরোই ভাইরাল। বাবলা ভাই রেখে বাড়িতে গিয়ে ভিডিওটা দেখাইও, মাইছে দিয়ে ভালো ভালো কমেন্ট করছে। আমি এখন যাই কি আপনি কিতার লাগে আমার বাড়িতে আইসইন? ও কাটা গাত লবণও সেটা দিতে আইসইন। আমার কথাটা উনকা 2টা কথা হইয়া আপনার এখান থেকে আমি যাই মুগি। আচ্ছা ঠিক আছে কৌকা। আল্লাহ আপনারে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিছেন, প্রায় সময় দেখি আপনিও দান খয়রাত করিয়া থাকেন, কিন্তু এই দান খয়রাতের পিছনে আপনার একটা স্বার্থ আছে, আর যে দান খয়রাতের পিছনে স্বার্থ থাকে এটা আল্লাহর দরবারও কবুল হয় না। আদিসও আছে আপনি এমন বাটে দান খয়রাত করতা ডাইনাতে দান করলে বামাতে খুইতে পারত না। আপনার তো অনেক সম্মান আছিল, আপনারে সম্মানী ব্যক্তি হিসাবে সবে চিনত, হয়ে গেল আজকে আপনার সম্মান, আপনারে সবে এখন কিনার সই চৌকে দেখে। একটা কথা মনে রাখবা, আল্লাহ যার সম্মান বৃদ্ধি করে দিন, বন্দায় কোনোদিনও তার সম্মান কমাইতে পারেন। আর কোনো বন্দায় যদি তার সম্মান তার নিজের যোগ্যতায় বৃদ্ধি করতে চায়, তার পরিণতি ঠিক আপনার মতনই হয়। আপনি আমার কথায় রাগ করুক না,
আপনার বুঝার সাথে আমি এই কথাগুলা কইরাম। ছাদ যদি আকাশের মধ্যে উঠে জ্যোৎস্না মাটি থরব, এটাই বাস্তব। আজ যদি আপনি এ দান খয়রাত আল্লাহর সন্তুষ্টি লাই হর্তা, আল্লাহ আপনার স্বয়ং পাবলিসিটি বাড়াইয়া দিলেন। আপনার সম্মান আর ইজ্জত আল্লাহ এত উপরে তুললানে তা আপনি চিন্তা করি ফাইতেন। মনে রাখবা, এই ধন সম্পদ আল্লাহর দান। আল্লাহ দিয়া দন দেখুন মন হারিয়া নিতে কতক্ষণ। আইজ মরলে খাইল 2 দিন, কি জবাব দিবা মরার পরে? আল্লাহ যখন জিকাইবা তোমার ধন সম্পদ দিছিলাম, কোন কাজে ব্যয় করছো, কতটুকু ব্যয় করছো? কখনো সময় আছে, আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, এটারে প্রতিনিয়ত শয়তানে ধোঁকা দেয়, আর তার ধোঁকাত ফরিয়া আপনার জিন্দগি আপনি নিজেও ধ্বংস করিলা। আর এই ঘটনাটা আপনার জীবনে চরম একটা শিক্ষা। এই ঘটনার থেকে যদি আপনি শিক্ষা না নেন, ইহকাল পরকাল দুটাই আপনার আড়াইবার সম্ভাবনা আছে। আপনার দান খয়রাত হর্তা মানুষের দেখাইবার লাগে, আপনার পাবলিসিটি বাড়াইবার লাগে, কিন্তু একটুক চিন্তা করি দেখোকা, আল্লাহ এমন বাটে আপনার পাবলিসিটি করছেন, ঘর থেকে বারইতে পারডান আর লজ্জায়। শেষে আপনার একটা কথা কই, আপনার ভিতরে বালা মানুষটারে জাগাওকা, দেখবা আপনার বালা কাজের পুরস্কার আল্লাহ কিভাবে দেন। মানুষের গিনার পাত্র না হইয়া মানুষের ভালোবাসার পাত্র হইয়া মানুষের বুকের মধ্যে স্থান নৌকা। দুনিয়াও আখেরাত দুটাই ফাইবা। মনের অজান্তে যদি হইয়া থাকি আমারে ক্ষমা করে দিবা। কাইলে আপনারা মসজিদ থাকি আমি বিদায় নিলাম। আমার মাফ করে দিবা ইমাম সাহেব, আমার মাফ করে দিবা। আমার অন্ধ চোখ আপনি কুলিয়া দিছেন, আমার ভুল আমি বুঝতে পারছি। আমার খারাপ ব্যবহারের লাই আপনার কাছে আমি মাফ চাইলাম। শয়তানোর দুকাত পড়িয়া আমি আল্লাহরে বলি গেছিলাম যে আল্লাহ আমার সৃষ্টি করছে। আমার অন্তর থেকে আমি আপনারে মাফ করে দিছি। মানে আপনার কাজ হইল আল্লাহর কাছে মাফ চাও। নিশ্চয় আল্লাহ চরম দয়ালু এবং ক্ষমাশীল।